পুরোপুরি সেজেগুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার আগে ভাবি চোখ থেকে চশমা খুলে রেখে বলল, পাত্রপক্ষের সামনে চশমা পরে যাওয়ার দরকার নাই, এমনিই যাও। আমিও গেলাম। বসার ঘরে অনেকে বসে আছেন। বয়স্কা কেউ একজন বলে উঠলেন, মা, ছেলের পাশে বসো। আমি বসে পড়লাম। সেই ভদ্রমহিলা আবার হায় হায় করে উঠে বললেন, আরে আরে, এটা তো ছেলের চাচা, ছেলের পাশে বসো মা। আমি বলতে যাচ্ছিলাম, আমি দেখতে পাচ্ছি না ছেলে কোনটা, কার পাশে বসবো, একটু দেখিয়ে দেন। এমন সময় ভাইয়া আমার হাত ধরে নিয়ে গিয়ে ছেলের পাশে বসিয়ে দিল। নানান আলাপ আলোচনার পর ছেলের বাবা বললেন, শোনো মা, আমরা আধুনিক মানুষ, ছেলে মেয়ে দুজনের মতামতেরই আমাদের কাছে সমান গুরুত্ব। তোমার কি ছেলে পছন্দ? যদি পছন্দ হয় হ্যাঁ বলো, না হলে না বলবা, আমরা কিচ্ছু মনে করব না। আমি ছেলের দিকে তাকালাম। বিস্কিট কালারের একটা মুখ আমার চোখের সামনে ভাসছে। সাদা সাদা দাঁত বের করে হাসলো। এর বেশি কিছু আমি দেখতে পেলাম না, সুতরাং মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নেড়ে দিলাম। সব দোষ ভাবির। আমাকে যদি চশমাটা আনতে দিত। আজ চশমার অভাবে না দেখেই বিয়ে করতে হবে। বিয়ে পাকা হয়ে গেল। তারা চলে যেতেই আমি ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। গত রাতে পাত্রপক্ষ আসবে সেই টেনশনে ঘুমাইনি। সকাল 10টার দিকে ফুফাতো বোন ইরা ফোন দিয়ে বলল, আপু, এক্ষুনি ক্যাফেতে আসো, সারপ্রাইজ আছে। আমি কোনো কথা না বলে উঠে হাত মুখ ধুয়ে রেডি হতে হতে ভাবছি, আজ কি আমার জন্মদিন? না তো। ঈদ? সেটাও না। পহেলা বৈশাখ? না। এপ্রিল ফুল? না। তাহলে কিসের সারপ্রাইজ? বিয়ে হয়ে যাওয়ার আগে সিঙ্গেল পার্টি হয় সেই রকম কিছু হবে হয়তো। আমি ক্যাফেতে গেলাম। ইরা পেছন থেকে দু হাতে অনেকক্ষণ আমার চোখ ধরে রেখে তারপর ছেড়ে দিয়ে বলল, সারপ্রাইজ। দেখো তো কে আসছে। আমি খানিকক্ষণ অপলক তাকিয়ে রইলাম। একটা ছেলে আসছে, কিন্তু তাতে আমার কি? আমি কেন সারপ্রাইজড হব? আমি ইরার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম, এটা কে? ইরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটা নিজেই জবাব দিল, আমি হলাম সে যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। এতক্ষণে আমি সবটা বুঝতে পেরে মাথা নাড়লাম। না, ছেলেটা দেখতে ভালোই। ছেলেটার সাথে সেদিন অনেকক্ষণ গল্প করলাম। সে আসলেই অনেক ভালো একজন মানুষ। অন্তত কথা বলে তাই মনে হলো। জানলাম অফিসের কাজে খুব শিগগিরই 3 মাসের জন্য সুইজারল্যান্ড যেতে হবে। তাই সে চায় তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। যেহেতু আমার কোনো অমত নেই, সুতরাং আমিও আর কিছু বললাম না। বিয়ে পাকা হয়ে গেল। আজ শুক্রবার, আমার বিয়ের দিন। পার্লার থেকে সাজ কমপ্লিট করে চোখে চশমা দিতে যাব, এমন সময় ভাবি হাত থেকে চশমা কেড়ে নিয়ে বলল, তুমি কি পাগল? বিয়ের আসরে চশমা পরলে আত্মীয় স্বজন কি বলবে জানো? বলবে মেয়ে কানা, রাখো চশমা। অসহায়ভাবে আমি বিয়ের আসরে গিয়ে বসলাম। কাজী সাহেব যখন কাগজ কলম বাড়িয়ে দিয়ে বললেন, মা, এইখানে সই করো। আমি সই করতে গিয়ে জান্নাতুল লিখলাম কাগজে আর ফেরদৌস লিখলাম কাজীর হাতে। কাজী সাহেব তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বললেন, মা, আমার হাতে লিখতেছো কেন? এখানে সই করো, এখানে। আমি অসহায়ভাবে কাজী সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি। এমন সময় ভাবি আমার চশমাটা বাড়িয়ে ধরল। সই শেষে আবার চশমাটা খুলে নিয়ে চলে গেল। আমার নতুন শাশুড়ি মা কাকে যেন নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এ আমাদের অনেক কাছের আত্মীয়, সেই পিরোজপুর থেকে এসেছে। আমি অনুমানে তাকে সালাম করে বললাম, ভাইয়া বসেন। কিন্তু সে মেয়েলি গলায় বলল, কে ভাইয়া? আমি তো রুবেল ভাইয়ের ফুফাতো বোনের ননদ। তুমি আমাকে ভাইয়া বলছো কেন? আমি জবাব দিলাম না। অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলাম। তখন কে যেন এসে ওকে ডেকে নিয়ে চলে গেল। অনেক ঝামেলা করে বিয়ে শেষে বাসর ঘরে এসে বসেছি।
এতক্ষণে মনে হচ্ছে প্রাণে বেঁচেছি। চশমা ছাড়া আমি যে কতটা অসহায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন আমার বাসর রাত, বর, বিয়ে, এসব কিছুই মাথায় ঢুকছে না। আমার মাথা শুধু ঘুরাচ্ছে। ভাবি কি আর চশমাটা দেবে? অলরেডি আমার মাথা ঘুরতে শুরু করেছে চশমার অভাবে। একজন এসে আমার বরকে ঘরের ভিতর দিয়ে ঠাট্টা করে বলল, আপু, দুলাভাই টাকা দিতে ঝামেলা করছিল, তাই একটু দেরি হয়ে গেল। গলা শুনে বুঝলাম আমার ফুফাতো বোন ইরা। ওকে বললাম, তুই ভাবিকে একটু ডাক দে তো, তাড়াতাড়ি প্লিজ। অবশেষে আমি চশমা পেয়েছি। এতক্ষণে বুক ভরা একটা প্রশান্তি নিয়ে বাসর ঘরে ঘুমটা টেনে বসে আছি। দেখলাম আমার বর দরজা বন্ধ করে ফিরে আসতে গিয়ে একটা হোঁচট খেল। বেচারা, বিয়ের টেনশন বোধহয়। সে এসে আমার ঘুমটা তুলে দিশেহারা ভঙ্গিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, লাবণ্য, একটা ছোট্ট সমস্যা আছে, অভয় দিলে বলি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তবে কি ওর প্রেম টেম আছে? আগে এত কথা হলো তখন তো বলেনি। আমি ভয়ে ভয়ে বললাম, শিওর, বলুন। সে নিচু স্বরে বলল, চশমাটা না খুঁজে পাচ্ছি না, বিয়ের ঝামেলায় কোথায় যে পড়েছে। আসলে চশমা ছাড়া আমি কিছুই দেখি না। তোমার সাথে যে কয়বার দেখা হয়েছে, মা আমাকে চশমা পরে যেতে দেয়নি। বলছেন মেয়ে ভাববে তুই কানা। তোমাকে আমি এখনো দেখি নাই, এই মুহূর্তেও দেখতে পাচ্ছি না। আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, আপনার চশমার পাওয়ার কত? সে বলল, 3.0। আমি আমার চশমাটা খুলে তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমারও সেম। কিছুক্ষণ আপনি আমাকে দেখেন, তারপর চশমা ফিরিয়ে দিলে আমি আপনাকে দেখব।